আজকে দেখাতে চলেছি ভাজা চাউলের বিফ বিরিয়ানি, অর্থাৎ বাসায় রেগুলার যে চাউলটা আমরা ভাত রান্না করে খেয়ে থাকি সেই চাউলটা ভেজে নিয়ে গরুর মাংসের বিরিয়ানি তৈরি করব। তো এই বিরিয়ানির জন্য আমি প্রথমেই নিয়েছি 2 পট চাউল। এই 2 পট চাউলকে ভালো করে ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজবো আমরা যেমন চাল ভাজা খেয়ে থাকি ঠিক সেইভাবে। চাউল ভাজতে ভাজতে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন। তো চাউল ভাজা হয়ে গেছে, দেখুন আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এটা মুড়ির মতো করে আমরা খেয়ে থাকি। এবার একটি প্যানে 2টি পেঁয়াজ, 4 থেকে 5টি কাঁচামরিচ এবং 2-3 কোয়া রসুন দিয়ে নিলাম। তার সাথে যুক্ত করছি গরম মশলা। গরম মশলার মধ্যে সাদা এলাচ, দারুচিনি, লবঙ্গ এই 3টি যুক্ত করলাম। এবার দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জিরা, তার সাথে দিয়ে নিচ্ছি 2টি তেজপাতা। মশলাগুলো একটু ভালো করে ভেজে নিব। এবার দিচ্ছি লবণ 1 চামচ, মশলা লাল হয়ে আসলে দিয়ে নিলাম পানি। এই মশলাটি ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি যুক্ত করেছি। এবার দিয়ে নিচ্ছি আদা ও রসুন বাটা 1 চামচ, দিয়ে নিচ্ছি হলুদ 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া এবং জিরার গুঁড়া 1 চামচ। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি 400 গ্রাম গরুর মাংস। আমি 2 পটে মোটামুটি 400 গ্রাম চাউল হবে। তো 400 গ্রাম চাউলের জন্য 400 গ্রাম গরুর মাংস নিয়ে নিচ্ছি। এটা কিন্তু চিকেন দিয়েও তৈরি করা হয়, এটি চট্টগ্রামের চিকেন দিয়ে তৈরি করে, তো আমি বিফ দিয়ে তৈরি করছি। মাংস কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিব এবং ঢেকে রেখে জাল করব। 2-3 বার নেড়ে এই যে পানি দিয়েছি সেই পানিটা আস্তে আস্তে কমতে থাকবে এবং মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। পানি নিচে ধরে এসেছে, এর মধ্যে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। মাংস যখন এভাবে সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে নিব ভাজা চাউলগুলো। এর সাথে বাসায় ছিল সামান্য ডালগুলোর মধ্যে ছিল সিমের বিচি, এগুলো ভেজে নেওয়া ছিল, আমি টেস্ট বৃদ্ধির জন্য দিচ্ছি। আপনি চাইলে স্কিপও করতে পারেন। আবার যদি মনে করেন এটার সাথে মসুর ডাল খেতে চান তাহলে মসুর ডালও মিক্সড করতে পারেন। এবার এই মাংসের সাথে চাউলগুলো ভালো করে মিশিয়ে নিয়ে পানি দিয়ে নিচ্ছি। একটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পানি কিন্তু 3 গুণ দিতে হবে। আমি 2 পট চাউলের জন্য 6 পট পানি দিয়েছি। এই 3 গুণ পানি যুক্ত না করলে কিন্তু ভাজা চাউলগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। দিয়ে ঢেকে রাখতে হবে। বলক উঠে গেলে আস্তে আস্তে এটা নাড়তে থাকতে হবে যেন নিচের দিকে না লেগে যায়। একদম পানি শেষ হওয়া পর্যন্ত আমি জাল করতে থাকবো। যখন পানি একদম কমে যাবে তখন আরেকটু ভালো করে নেড়ে আরেকটি উপকরণ যুক্ত করতে হবে, যেটি একদম শেষে যুক্ত করবেন। এটি হলো ডিম। একটা কাঁচা ডিমকে এই বিরিয়ানির ওপরে ছেড়ে দিতে হবে। তারপরে
ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডিমটি এখানে দেওয়ার ফলে এই বিরিয়ানির টেস্টটা হবে অসাধারণ। বাস, এবার ঢেকে কিছুক্ষণ রেখে দিব। রান্না শেষ। এবার আমি একটু উঠিয়ে দেখাই। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, এবং মানে মাংসের সাথে এই চাউলগুলো এত সুন্দরভাবে একটি কালারফুল মিশ্রণ তৈরি করেছে, যা দেখতে খুবই লোভনীয়। আমি একটু তুলেও দেখাবো আপনাদের। দেখুন, একটা চাউলের সাথে আরেকটা চাউল ঠেকে নেই এবং এটি খুবই মজাদার হয়েছে। তো এই বৃষ্টির দিনে আপনি চাইলেই কিন্তু এরকম গরুর মাংসের সাথে ভাজা চাউলের বিরিয়ানি তৈরি করতে পারেন। তো কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।